আসসালামু আলাইকুম। আগামীকালকে হচ্ছে কুরবানির ঈদ, আর আজকে মূলত আমরা খড় পোচ দিচ্ছি। যদিও আমাদের এই সময় আসলে খড়ের সংকট হয় না সাধারণত, তবে এবার একটু অগ্রিম আমাদের খড়ের সংকটটা দেখা দিয়েছে, যার কারণেই আমরা আসলে খড়গুলো কিনে নিয়ে এসে আজকে পোচ দিচ্ছি আর কি। তো আমাদের আসলে এই মুহূর্তে গরুর সংখ্যাটা বেশ কয়েক মাস আগের থেকে একটু বেশি। আগে আমাদের গরু ছিল আপনার ধরেন ৭টা ৮টা ৯টা, এখন প্রায় আমাদের ১৪-১৫টার মতো গরু। যার কারণে মানে গরু বেশি হওয়ার কারণে খড় লাগতেছে প্রচুর পরিমাণে। আর আমি বারবারই বলি যে আমাদের আসলে প্রত্যেকটা গরুর জন্য প্রধান খাদ্যই হচ্ছে খড়। মোটা তাজা তো আমরা আসলে খড় দিই, লালন পালন করি, তাদেরকে ঘাস খুব কম দিই। আর এমনিতে দুধের গরুগুলোকেও আমরা ২ বেলা বেশি বেশি পরিমাণে খড় দিই, কারণ খড় তারা যত বেশি খাবে তারা তত বেশি পানি খাবে আর কি, আর পানি যত খাবে তত দুধ হবে। তো মূলত আজকে আমরা যে পলটা নিয়ে আসি এটা হচ্ছে আমাদের কেনা পরে ১৪,০০০ টাকা, খরচ সহ সবকিছু মিলে দেখা যাচ্ছে ১৬,০০০ টাকা আসে। তো এবার আসলে খড়ের দামটা একটু বেশিই মনে হচ্ছে আমার কাছে। কারণ হচ্ছে যে অন্য সময় আমরা যখন খড় কিনতাম তখন খড়ের দাম আমাদের কাছে পড়তো হচ্ছে সর্বোচ্চ ৩০০ টাকা মন। কিন্তু এবার আসলে আমরা খড় কিনতে গিয়ে দেখতেছি যে এবার আমাদের প্রায় ৫০০+ মন পড়ে গেছে আর কি প্রত্যেক মনে। এটা আসলে আমাদের জন্য একটা বড় সমস্যার কারণ। যেহেতু আমাদের লাভই হয় খুব সীমিত, এখানেই যদি আমাদের খড়ের দামটা বেশি পড়ে যায় তাহলে লাভটা আরও কমে যাবে আমাদের জন্য। যেহেতু কিছু করার নাই, যার কারণে আমাদের এই মুহূর্তে চড়া দাম দিয়ে খড়টা কিনতে হচ্ছে, যেহেতু আমাদের খড় খাওয়াইতে হয়। আর আমাদের আসলে এখনো ধান পাকে নাই, ধান না পাকার কারণে আমাদের আসলে খড়গুলো কিনতে হচ্ছে। যদি আমাদের ধানগুলো যেগুলো আমরা আসলে চাষ করছি এগুলো যদি আপনার পেকে যেত, তো সেক্ষেত্রে আমাদের হয়তো খড়টা এই মুহূর্তে কিনতে হতো না। তো কিছু করার নাই, যেহেতু যার কারণে খড়টা কেনা। তো মোটামুটিভাবে আজকে ভালোই পরিশ্রম গেছে আমাদের। তো আমরা আসলে দুইজন মিলেই এই পলটা পুষ দিই আর কি। আরও একটা পুজ আছে আমাদের কেনা, এটা অবশ্যই আমরা ঈদের ২-১ দিন পরে নিয়ে আসবো আশা করতেছি আর কি। যেহেতু এখন নিয়ে আসছে, এখন আগামী ১-১.৫ মাস সমস্যা হবে না, তবে ঈদের ২-১ দিন পরে ওই পুজটা আমরা নিয়ে আসবো আশা করতে পারি।